আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। এ বান্দা, আমি আল্লাহর রহমতের দিকে যদি তুমি তাকাইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, বান্দারে জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার ভাইরা, আল্লাহ এই ওয়াদা দিয়েছেন মাফ করে দিবেন, কিন্তু আমরা তো মাফের আশায় নাই। আইরে কত গুনাহ করছি, এই গুনাহ থেকে কিভাবে মাফ পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তো তওবার একটা দরজা খোলা রাখছেন। আমার ভাইরা, যারা তওবা করি নাই আজ থেকে তওবা করব। আজকের এই মাহফিল সফল হবে। আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমি যেই কথাটা জিজ্ঞাসা করব সেই কথাটা হলো, এখানে কিছু যুবক ভাইরা আছে এবং যারা আছেন তারা একটা ওয়াদা করবেন। যদি এই ওয়াদাটা করতে পারেন আর আমল করতে পারেন, আমি বলে গেলাম আজকের এই 3 দিনের মাহফিল কবুল হয়ে গেছে। কবুল হবে এটা না, কবুল হয়ে গেছে। তবে সার্থক হওয়ার জন্য, মাহফিলটা সার্থক হওয়ার জন্য যেই কথাটা আমি আপনাদেরকে বলবো, সেই কথাটার জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকে থেকে তওবা করব, আজকে থেকে তওবা করব, আর জীবনে নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, নিজের দাড়ির মধ্যে খুর লাগাবো না। কারা কারা রাজি আছে 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, বলেন আমিন। হাত নামান। যদি আমল করতে পারেন তাহলে মনে করেন মাহফিল সফল হয়ে গেছে। কারণ কি? কারণ হলো কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে মানুষগুলো পিতা মাতাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, ভাই বোন থেকে পালাবে আর বোন ভাই থেকে পালাবে। এমন একটা অবস্থা হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে, সন্তান তার বাবাকে চিনবে না। বাবাকে গিয়ে বলবে, ও বাবা, একটা নেকি আমাকে দান করো, একটা নেকির জন্য আমি জান্নাতের মধ্যে চলে যাব। কিন্তু বাবা বলবে, সন্তান তোকে আমি একটা নেকি কিভাবে দিই? আমার তো মনে হয় জিন্দেগিতে আমি বিবাহ করি নাই। মায়ের কাছে যাবে, ও মা, একটা নেকি যদি দান করো, একটা নেকি নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। এমন সময় দেখা যাবে সন্তানকে মা ডাক দিয়ে বলবেন, এ ছেলে, তুমি কার সন্তান? আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, একটা নেকি দেওয়া আজকে আমার পক্ষে সম্ভব হবে না। এমন সময় দেখা যাবে নিজের আপন ভাই ভাইকে চিনবে না, বোনকে চিনবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যে অবস্থা হবে, ওই অবস্থার মধ্যে কোন মানুষ যদি তওবা করে, কোন মানুষ যদি এই তওবার খাতায় নাম লেখাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা উসিলা ধরে বান্দাকে maaf করে দিবেন। এমন সময় দেখা যাবে একজন নামাজ পড়তে পারে না, কিন্তু একটা মাহফিলের মধ্যে দান করেছিল। এই দানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লেগেছিল বিদায় আমার আল্লাহ তাকে উসিলা করে maaf করে দিবেন। আমার ভাইরা, আম্বিয়া কেরাম ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিন্তু গুনাহ ব্যতীত থাকতে পারে না। আমার ভাইরা, কোন মানুষ গুনাহ ব্যতীত থাকতে পারে না। কারণ হলো মানুষ কিন্তু ভুল করে। এই ভুলের ঊর্ধ্বে কিন্তু মানুষ নয়। আমার ভাইরা, এই জন্য ভুল করতে হবে। তবে ভুলের চেয়ে যারা ভুল করবে এদের মধ্যে উত্তম হলো তওবাকারী। আমার ভাইরা, যে ব্যক্তি তওবা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা উসিলা
ওই বান্দাগুলোকে আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহু আকবার। এ বান্দা আয় আয়, কে গুনাহ করেছ? আমি আল্লাহর রহমতের দিকে, আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যেই পিতা মাতা কিয়ামতের ময়দানে চিনবে না, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আমিন মায়া আর দয়া দেওয়ার কারণে এই পিতা মাতার সঙ্গে যদি কোনো সন্তান ভুল করে, আবার যদি কান্না করে ক্ষমা চাইতে পারে, আমার ভাইরা চলে বলেন ওই মা বাবা ওই সন্তানকে মাফ করে দেয় কিনা? আমার ভাইরা খুব খেয়াল করবেন, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এত একটু মায়া দেওয়ার পরে এই পিতা মাতার সঙ্গে যত বড় অন্যায় আপনি করেন না কেন, এমন সন্তান আছে মাকে গাড় ধাক্কা দিয়ে, সন্তান আছে মাকে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আমার ভাইরা, মা খুব কষ্ট পায়, কিন্তু সন্তান যদি একবার মায়ের কাছে ক্ষমা চায়, মা বলে, সন্তান তোর চোখের পানি আমার সহ্য হয় না, তোর চোখের পানি আমি সহ্য করতে পাই না। এ সন্তান, জীবনে যত ভুল করেছো, আমাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো, কিন্তু চোখের পানি ফেলানোর কারণে চোখের পানি আমি মা হয়ে সহ্য করতে পারি না। এই সন্তান, জীবনের সব ভুল মাফ করে দিয়া আয় আয় আমার কুলে আয়, তোকে আমার কুলে তুলে নিলাম। সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা, যে মার বাবা একটু এত ভুল করার কারণে এই সন্তানটাকে মাফ করে দিল, বলেন না আমার আল্লাহ দয়া মায়া কম না বেশি? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া মায়া, কিয়ামতের ময়দানে দেখা যাবে মানুষগুলো জাহান্নামের মধ্যে জ্বলবে, বান্দারা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে যাবে। বান্দাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, প্রভু জাহান্নামের মধ্যে আর থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, প্রভু গো, তবে এখন কি করব? তোমার কাছে একটা আবদার জানাই, একটা কথা বলি। প্রভু, জাহান্নাম থেকে সরাইয়া আমাকে একটু জাহান্নামের বাইরে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, তোকে আমি জাহান্নাম থেকে সরাইয়া দিব, এরপরে আর কোনো আবদার রাখবি নি। বান্দা বলবেন, প্রভু গো, আর কোনো আবদার রাখবো না। বলো, ওয়াদা ঠিক থাকবো তো? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করে একটু জাহান্নামের দিকে মুখটা ফিরিয়ে দিলেন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলেন, প্রভু গো, তোমার কাছে একটা ওয়াদা, একটা কথা বলেছিলাম, তবে এবার ওয়াদাটা খেলাফ করি, আর কোনো ওয়াদা খেলাফ করব না। ওগো প্রভু, আগামী কাল থেকে আর ওয়াদা খেলাফ করব না। প্রভু গো, জান্নাতের সামনে একটু জায়গা আমাকে দিবানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, জান্নাতের সামনে তোকে একটু জায়গা দিব, কিন্তু এরপরে আর কোনো আবদার রাখবি না? বলে, না। বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে দিয়া দিবে। এবার বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, প্রভু গো, জান্নাতের সামনে যেহেতু নিয়ে এসেছো, জান্নাতের ভিতরে আমাকে একটু জায়গা কি তুমি দিতে পারো না? আমার দয়াল আল্লাহ ডাক দেয়া বলবেন, এ বান্দা, জান্নাতের ভিতরে একটু জায়গা নয়, যেহেতু জাহান্নাম থেকে তুই বেরিয়ে এসেছিস, আমি আল্লাহ তোকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত তোর জন্য ওয়াকফ করে দিলাম। আমার ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ উসিলা খুঁজবেন। কোন মানুষ ইবাদত দিয়া কিন্তু জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না। আমার ভাইয়েরা, একটা আল্লাহর ওলি ছিল, সাগরের মাঝখানে একটা চরের মধ্যে বসে বসে একটা ডালিম গাছ ছিল, আঙ্গুর গাছ ছিল।
এক একজন এক এক ব্যাখ্যা করেছে, এক একজন এক এক কথা বলেছে, এটার মধ্যে ইখতিলাফ আছে। তবে আঙ্গুরই ধরেন, আঙ্গুর ফল খায় আর ইবাদত করে, পানি খায়, আঙ্গুর খায় আর ইবাদত করে। 500 বছরে একটা না ইবাদত করেছে। কয়শো বছর? 500 বছর ইবাদত করেছে। এরপরে বান্দারা ইন্তেকাল করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, কত মানুষ জান্নাতে যায়, তোকে আমি আমার রহমতে জান্নাতে দিয়ে দিলাম। বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, আল্লাহ রহমতে জান্নাতে দিছো, 500 বছর ইবাদত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দারে, তোর 500 বছর ইবাদত করেছো, এবার আমি তোকে একটা পরীক্ষা করব, দাঁড়া। দুইজন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা, এই বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময় দেখা যাবে জাহান্নামের যে একটা তাপ, এই তাপের কারণে বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাইতেছে। পানির পিপাসায় বান্দারা বারবার আল্লাহকে ডাক দেয়া বলেন, প্রভু গো, একটা গ্লাস পানি আমাকে দাও। এমন সময় তাকায় দেখে ডান সাইডে একটা ফেরেশতা পানি লইয়া দাঁড়ায় আছে, বাম সাইডে আরেকটা ফেরেশতা পানি লইয়া দাঁড়ায় আছে। ও ফেরেশতা, একটা গ্লাস পানি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, তাকে জিজ্ঞাসা করো, একটা গ্লাস পানির বিনিময়ে কি 250 বছরের ইবাদত দিবে কিনা? ফেরেশতা ডাক দিয়া বলেন, এ বান্দা, তোমাকে এক গ্লাস পানি দিব, শর্ত হলো বিনিময় হলো 250 বছর ইবাদত দিতে হবে। কলিজা ফাটা তৃষ্ণা লইয়া ডাক দেয়া বলেন, ফেরেশতা, 250 বছরের ইবাদত তো আমার থাকবে, যা তোরে 250 বছরের ইবাদত দিয়া দিলাম, আমার একটা গ্লাস পানি পান করার সুযোগ দে। একটা গ্লাস পানি পান করবে। এমন সময় দেখা যাবে একটু পরেই পানির তৃষ্ণা মিটে না, আবার পানির তৃষ্ণা লাগছে। এবার ফেরেশতাকে ডাক দেয়া বলেন, ফেরেশতা, একটা গ্লাস পানি আমারে দাও। ফেরেশতা ডাক দেয়া বলবেন, বাকি আছে কয়শো বছর ইবাদত? হ্যাঁ, 250 বছর ইবাদত। বান্দারে, 250 বছর ইবাদতের বিনিময়ে একটা গ্লাস পানি তোরে আমি দিব। বান্দা ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, পানির পিপাসা সহ্য হয় না রে, একটা গ্লাস পানি আমারে দিয়া দে, জীবনের সব আমল তোরে দিয়া দিলাম। একটা গ্লাস পানি ফেরেশতা সঙ্গে সঙ্গে তারা দিয়া দিবে। কিন্তু এরপরে আর পানি আসেনি। আছে 2 গ্লাস পানি 2 ফেরেশতা নিয়ে আসছিল, এখন পানি খাওয়া শেষ করে আলাইছে, আর পানি নাই। পানি তৃষ্ণা, কিন্তু পানি পায় না। আল্লাহ কয়, ফেরেশতা নিয়ে আয়, সামনে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। এ বান্দা, বল দেখি এখন তোর কোন ইবাদত আসেনি? এবার ডাক দেওয়ান, প্রভু, আর তো কোনো ইবাদত নাই। আল্লাহ, ইবাদত না, এখন বুঝতে পেরেছি তুমি তোমার রহমতের কারণে আমাকে জান্নাতে দিয়েছো। ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? যাওয়া যাবে। আরে ভাই, সারা জীবন ইবাদত করছেন, ইবাদত যদি কবুল না হয় যাওয়া যাবে? সারা জীবন ঈমান ছিল, মৃত্যুর সমান বেঈমান হয়ে মরছেন, এই মরার, এই বাইচা থাকার কোনো লাভ আছে? আমার ভাইয়েরা, সারা জীবন গুনাহ করছেন, আমার আল্লাহ যদি আপনাকে ইমানদারের সাথে একটাবার মৃত্যুর আগে যদি পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম, এই জন্য তওবা করার সুযোগ আছে না নাই? আমরা তওবা করব। আসেন সামনের দিকে যাই। আমি বলতেছিলাম, আমাদের প্রথম ঘাটির নাম কি? কবর। জোরে কোন কি? জোরে কোন? কবর। কবরও যাইতে হলে কিছু মাল সামান নিয়ে যাইতে বলি। আমরা তাবলিগও যাই না, সিলা দিতে যাই না? আপনার সিলা দিয়েছেন তো, অনেকে দিয়েছেন না? আমিও দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো এখন মনে করেন চিল্লা দিতে যখন যায়, কিছু ডেক, গাঁটটি, বস্তা, সিট, কিছু জিনিস লইয়া যায় না? কিছু খাবার দাবার, চাউল ডাউল নিয়ে যায় না? 3 দিনের জামাতে, 1 দিনের জামাতে বাইরে দেখবেন কিছু নেওয়া যায়। তো এখন মনে করেন, এখন যদি আমরা জানি তাবলিগে জামাতে গেলে পরে, তো মনে করেন যে যারা এরকম ভাবে এই কি বলে, এই মানুষ যারা দাওয়াত খাওয়ায়, তারা তো খাওয়ায়, কিন্তু
একটা প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে কিনা আমার ভাইরা। এই জন্য কবরে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে। যদি কেউ প্রস্তুতি ছাড়া কবরে যান তাহলে কিন্তু খবর আছে আমার ভাইরা। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একবার ট্রেনের মধ্যে যাবেন, সফর করবেন। কিসের মধ্যে? ট্রেনে। আমাদের বর্তমানে বাংলাদেশ থেকে আমরা যারা বিমানে যাই, একটা দেখবেন মালের একটা ওজন ঠিক করা হয় যে 40 কেজি 45 কেজি, এর বেশি জিনিস যদি নিয়ে যান তারা কিন্তু রাইখা দিবে, আপনাকে দিবে না, নিয়ে যেতে বিমানে নিয়ে যেতে দিবে না আমার ভাইরা। তো আগের জামানায় ট্রেনের মধ্যে যারা যাইতো নির্দিষ্ট একটা মাল নিয়ে যেতে পারতো, এর চেয়ে বেশি মাল নিয়ে গেলে এই মালটা এটার মধ্যে আলাদা ট্যাক্স, আলাদা টাকা দিয়ে পরে নিয়ে যাওয়া লাগতো। তো হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বললেন, আমার ওজন, আমার মালের ওজনটা একটু মাপেন। তো মাল যখন মাপা হলো তখন দেখা গেল যে এই মাল নির্ধারিত মালের চেয়ে 10 কেজি মাল বেশি হয়েছে। কয় কেজি? কথা কন। আরে ভাই, মাগরিবের পরে ঘুমায় পড়লে তো এসার পরে কি অবস্থা হবে আল্লাহই জানে আমার ভাইরা। এই জন্য কথা বলেন, একটু কথা বলতে হবে আমার সঙ্গে। এখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মালের ওজন করার পরে কয় কেজি মাল বেশি হয়েছে? 10 কেজি মাল বেশি হয়েছে। তো এখন বললেন, মাস্টার সাহেব 10 কেজি মালের যে একটা ওজন, এই ভাড়াটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেন। তো মাস্টার সাহেব বলেন, হুজুর আপনি মাল নিয়ে যাবেন, আপনি এত বড় একজন আলেম, থাক আপনার মালের টাকা দিতে হবে না, আপনি যেই মালটা নিয়ে যাবেন আমি আপনাদেরকে এত বড় আলেম সম্মানার্থে আপনার টাকা দেওয়া লাগবে না। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বললেন যে ঠিক আছে, আমার মালের ওজন করার পরে যদি টাকা না নেও, রেলের মধ্যে যদি, গাড়ির মধ্যে যদি আমাকে টিটি ধরে, তো বললেন ঠিক আছে, টিটিকে আমি বইলা দেব যে তোমাকে যেন কোনো সমস্যা না করে। তো বলল, তোমার টিটির গন্তব্য স্থল কোন পর্যন্ত? বল অমুক জায়গা পর্যন্ত। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, মাস্টার সাহেব আপনার গন্তব্য হলো মাটির উপরে, আর আমার গন্তব্য হলো কবরের ভিতরে। আপনার গন্তব্য হলো মাটির উপরে, মানে স্টেশন, পুরো দুনিয়ার মধ্যে কি স্টেশন, দিল্লি অমুক জায়গায় আমার সব স্টেশন শেষ হয়ে যাবে, টিটি তো আমার সঙ্গে কবরের ভিতরে যাবে না। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মাস্টার সাহেব আপনার স্টেশন পর্যন্ত আমি যাব, ঠিক আছে, এর মধ্যে টিটি আমাকে ধরলে আপনি টিটির কাছে যাবেন, কিন্তু আমার ভাইরা কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, আমার হিসাব কোন টিটি দিবে না, আমার হিসাব আমার নিজেকে দেওয়া লাগবে, আমার হিসাব কবরের মধ্যে যাওয়ার পরে আমার নিজের দেওয়া লাগবে, নাকি অন্য কেউ কবরের মধ্যে হিসাব দেবে? তোমার রবকে, তোমার দিন কি, আমার নবীকে পাশে রেখে বলবেন উনি কে। যদি জবাব দিতে না পারো আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে তোমার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে যাবেন, এমন সময় দেখা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এসে বলবেন, ওগো ফেরেশতারা আমার ছেলে জান্নাতের মধ্যে যায়, আমাকে জান্নাতের মধ্যে যাওয়ার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা কি বলবেন? হ্যাঁ যাও, এটা কই বলি। ফেরেশতারা ডাক দেয়া বলবেন, ও আজর তোমার ইব্রাহিমের ব্যক্তিগত টিকেট আছে, তোমার কিন্তু ব্যক্তিগত টিকেট নাই। ব্যক্তিগত টিকেট আছে? নাই। হ্যাঁ যে গেছে, আজকে কোন টেলিফোনে আর তোমার সন্তানের এই উসিলা দেওয়া কাজ হবে না। ইমান ঠিক, জান্নাত ঠিক, ইমান নাই, জান্নাত নাই। স্পষ্ট কথা। যারা ইমানদার আর যারা নেক আমল করেছে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাতটা রেডি থাকবে, ঠিক কিনা? এটা কে বলেছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল।
এই ঈমান আর নেক আমল নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতের মধ্যে তার জন্য প্রবাহিত হবে নহর সমূহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর তো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, শুধু নহর প্রবাহিত হবে তাই না, আমার আল্লাহর জান্নাতের মধ্যে যারা ঈমান আর নেক আমল নিয়ে কবরে যাবে, আমার আল্লাহর জান্নাতের মধ্যে তাদের জন্য ওই লম্বা ওই জান্নাতের মধ্যে এমন এমন পাখি থাকবে যে পাখিগুলো হবে লম্বা লম্বা গাড় বিশিষ্ট। তাফসীরে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, তাহলে ওই পাখিগুলো মনে হয় দেখতে খুব সুন্দর হবে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আবু বকর, ওই পাখিগুলো শুধু দেখতে সুন্দর হবে তাই না, ওই পাখিগুলো খাইতেও হবে সুস্বাদু। সুবহানাল্লাহ। বাইত গিয়া পরে কইেন সুবহানাল্লাহ নাই? আরে জোরে করো সুবহানাল্লাহ। আমিও চিল্লাইলাম, আমরাও চিল্লান, এই অবস্থা জনগণে। আমার ভাইরা, তাহলে আমাদের কয়টা জিনিস নিয়ে যাওয়া লাগবে? জোরে কম দুইটা। এইদিকে তাকানো, ওইদিকে তাকায় ওয়াজ শোনা যাবে না। আমার ওয়াজ শুনলে আমার দিকে তাকানো লাগে, এটা আমি সব জায়গায় গিয়ে বলি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই দুইটা ছাড়া কবরে গেলে কিন্তু গুড়জোর বাড়ি শুরু হয়ে যাইব। আমার ভাইরা, এই জন্য আমরা ঈমান আর আমল নেক আমল নিয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বললেন যে কবরে যাওয়ার পরে আমার হিসাবটা আমাকেই দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতে যাবেন, তো আজরও বলবেন আমাকেও জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ দাও, কিন্তু আজরকে কি জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে? আমার ভাইরা, এমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন যখন জান্নাতের মধ্যে যাবেন, তখনও কিছু কাফের তারা বলবে, যেমন আবু লাহাব, আবু জাহেল, তারা গিয়ে বলবে ফেরেশতারা, আমার বাতিজা মুহাম্মদ জান্নাতে যায়, আমার একটু সুযোগ করে দাও। ফেরেশতারা বলবে ব্যক্তিগত টিকিট আছে? বলে নাই। বলে দূর হয়ে যাও, জান্নাত তোমার লাগে না, জান্নাত তোমার জন্য না, জান্নাত তোমাদের বাপ দাদার কিনা না, জান্নাতি কারো বাপ দাদার কিনা। কিছু পিসাব আছে, এরা আবার কয় এ নাকি জান্নাতে নিয়ে যাইব, মনে হয় জান্নাতটা কিনা রাখছে, ঠিক না? তবে দাড়ি নাই মুখের মধ্যে, এমন ফির আছে না? নাই নাই। এই গাজীপুরে আছে। আমার ভাইরা, এরপরে গোসল করে না, হ্যাঁ কফির। কয়েকদিন আগে দেখলাম আমার এক ভাই ইউটিউবে এটা আপলোড করেছে, তারা দৌড়ছে, এর শরীর এরম মোটা, শিকল লাগায়, হাফ প্যান্ট পিছে। আমার এই লোকটা আমি বাস্তবে একদিন দেখছি, ওই গাজীপুর, আমি বসুমতি বাসে ওইটা একদিন যাইতেছি ঢাকা, তো মনে করেন দেখলাম এই লোকটা একটা লাড়ি লেখা রয়েছে। তো কেমনে জানি এই লোকটা আবার সিলেট শাহজালাল রহমতুল্লাহ মাজার গেছে, ওই মানে দান্দা করার লাগিয়া, হ্যাঁ পীরে লিগা। তো কে বেটা তুই ল্যাংটা কে রে? তো সিলেটে বসে গেছে, তুই ল্যাংটা কে রে? তো এক যে এখন কথা কয় না, পরে হ্যার লগে যায় আল্লাহর উলি, আল্লাহর উলি, আল্লাহর উলি। এই জন্য এরকম উল্টা পাল্টা করো না, এর সাথে এটা কিছু জিগায় না। আল্লাহর অলি, এর নাম ল্যাংটা বাবা। এর নাম কি? ল্যাংটা বাবা। মানুষের মাথা, মানুষের বিবেক কোথায় গেছে? ল্যাংটা। এরা দূরে তার জুতাতে বাইরে নিয়ে দরকার। তুই ল্যাংটা কে? তোর সতরি ঠিক নাই, নবীর হাদিসই পালন করছ না, গাদার বাচ্চা গাদা। তুই এই জায়গার মধ্যে আইসা আবার ফিরোজ কেমনে? এগুলার যেন পাইবেন একবার বাইরেতে বেড়াতে, একবার অজ্ঞান বানায় হাসপাতালে নিয়ে সুস্থ কইরা, নাইলে পাপনা পাগলা কারোতে নিয়ে রেখে আসবেন। জোরে কোন ঠিক কিনা? পাপনা পাগলা কারো ছাড়া এর আর কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। সাধারণ হাসপাতাল নিলে হেনা পাগলামি শুরু করবো, ঠিক না? এর মাথা তার সব সিরা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এখন কি যেই পীর সাবরা আছে দুনিয়ার মধ্যে টাকার জন্য বিচার হয়, কালো টাকা পাওয়ার পরে যেই ব্যক্তি টাকা দিয়েছে তার টাকা নাই, তার বিচার হয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমন অবস্থা বর্তমানে যার টাকা আছে 500 টাকা ঘুষ দিতে পারলে এই ব্যক্তিটার পক্ষে বিচার হয়ে যায়। আরে কি চেয়ারম্যান হইলেন, এত টাকা পায় কি করলেন? কি মেম্বার হইলেন, এত টাকা পায় কি করলেন? আপনি কিসের নেতা হয়েছেন মিয়া? 500 টাকা পাওয়ার পরে 500 টাকা ঘুষের জন্য গরিবী বিচার করেন না। আপনি চেয়ারের এই চেয়ারম্যান, মানে আপনার এই চেয়ারে বসার যোগ্যতা আপনার নাই। জোরে কোন ঠিক কিনা? যদি কেউ ইনসাফের বিচার না করে ওই ব্যক্তিকে আপনারা ভোট দিবেন না। কথা মনে রাখবে? জোরে কোন মনে থাকবে?
আমার ভাই, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত অনেকগুলো আছে, এটা কিয়ামত বিষয়ে আমি অনেক জায়গায় বয়ান করছি, ইউটিউবে আছে। আমার নাম জুবায়ের আহমদ তাশরিফ সার্চ দিলে অনেক বয়ান পাবেন, দেখবেন কিয়ামতের আলোচনাও আছে আমার বয়ানের মধ্যে, অনেক আলোচনার মধ্যে। তো এটা একদিন অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ, এলাকায় অনেক দাওয়াত আছে। তবে কিয়ামতের অনেক আলামত আছে। এই একটা আলামত হইল কি জানেন, যে মানে অযোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে যাবে। কথাটা বুঝছেন আমার ভাইরা? যে চেয়ারম্যান হওয়ার এই যোগ্যতা রাখে না, এই ব্যক্তি চেয়ারম্যান হয়ে যাবে। কলম দিয়ে সাইন দিতে পারে না, কাগজ মাগজ ছিঁড়ালায়, এবার চেয়ারম্যান হয়ে বই রয়েছে। আছে না নাই? কেন চেয়ারম্যান হয়েছে? টাকা আছে। কি আছে? টাকা আছে, টাকা। এরপরে কি আছে? ক্ষমতা আছে। যদি বুট না দেয়, চুরি করে বুট জিতবো, এমন লোক আছে না নাই? কম না বেশি? ডরেন না, ডরে ডরে কথা কইেন না। ভাই, ডরে ডরে কথা কইলে লাভ নাই তো। জীবন তো একটাই। জীবন কয়টা? আরে ভাই, জীবন একটাই। যে জীবনটা আল্লাহ দান করেছে, এই জীবনটা কোনো কাপুরুষ বেঈমান হয়ে মরতে চায় না। জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বিলিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জীবন আল্লাহ পাক দান করেছেন, জীবনটা দিয়ে দেব কার জন্য? আল্লাহর জন্য। আলোচনা শেষ করে দিচ্ছি, এখনই আজান হবে। আর আমি যে আয়াতটা আমি পড়েছি, ওয়া ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ পাক বলেন দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বর আল্লাহর হুকুম মানতে হবে, দুই নম্বরে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। যেই ব্যক্তিটা এই কাজগুলো করবে, ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলেন তাকে আমি 4টা পুরস্কার দিব। কয়টা? কয়টা? 4টা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো তারা জান্নাতের মধ্যে তারা নবীদেরকে দেখতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদেরকে তারা দেখতে পারবে, নবীদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। 2 নম্বর পুরস্কার হইল যারা সত্যবাদী ওয়া সিদ্দীকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। 3 নম্বর পুরস্কার হলো শুহাদা, যারা শহীদ হয়েছেন তাদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। 4 নম্বর পুরস্কার হলো ওয়াস সালিহিন, নেককারদের সঙ্গে থাকবে। আমার ভাইরা, এই 4টা গ্রুপের সঙ্গে থাকতে আমরা জান্নাতে থাকতে রাজি কারা কারা? 2 হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, বলেন আমিন। হাত নামাই। আমার ভাইরা, তাহলে 2টা কাজ। কয়টা কাজ? বেশি না। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর আল্লাহর হুকুম, 2 নম্বর নবীর তরিকা অনুযায়ী যে ব্যক্তি চলবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে গিয়া পৌঁছবে ইনশাআল্লাহ।